আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার নবীর পরে সৌন্দর্যের তালিকায় ছিলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জীবনের বড় পরীক্ষা ছিল হলো তার সুন্দর চেহারা। পরীক্ষা বড় কি ছিল? সুন্দর চেহারা না হলে কি আর জুলাইখা আসতো? তার বড় পরীক্ষা কি ছিল? সুন্দর চেহারা। তাহলে যারা সুন্দর চেহারার যারা যুবক আছো, এটা কিন্তু পরীক্ষা। তোমার সুন্দর চেহারা দেখে মেয়ে বলবে, শোনো, তোমার ছাড়া বাসুন না, আমারে কেউ একবার ভালোবাসি, বারবার তোমাকে বলবি, সেই সময় তোমাকে যেতে হবে কোন নবীর কাছে? কোন নবীর কাছে? ইউসুফ আলাইহিস সালামের কাছে যেতে হবে। ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। গরিব মানুষ না ধনী মানুষ? অসুন্দর না সুন্দর? ছোট বংশ না বড় বংশ? বড় বংশ, রাজ পরিবারের রাজরানী এবং গোটা দুনিয়ার সবচেয়ে সুন্দরী একজন নারী ছিল। সেই মহিলা ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব দিয়েছেন। সেই সময় তিনি বলেছেন, ও মহিলা, তুমি আমাকে যে প্রস্তাব দিয়েছো, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কি নফস? কয় নাম্বার নফস বলেন? বলেন কয় নাম্বার? 1 নাম্বার নফসে মুতমাইন্নাহ। আল্লাহকে ভয় করি আমি। জুলাইখা সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ফুসনা তুলে নিয়েছে। 12টা দরজা লক করে দিয়েছে। সব দরজা লক করে ঘরের মধ্যে রেখে দিয়া বলতেছে, জুলাইখা, ও ইউসুফ, আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, পারি নাই। লোকজন ছিল, জনবল ছিল। এখন তোমাকে আমি এমন ঘরের মধ্যে তুলিয়ে রেখেছি, একটা পিঁপড়াও জানবে না, আমাদের কথাগুলো কেউ শুনবে না। তুমি একটাবার আমাকে বলো, আমি তোমাকে ভালোবাসি। ইউসুফ বারবার বলছেন, আমি আল্লাহকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখার চেষ্টার শেষ থাকলো না। 15 থেকে 17টা তাফসীর আমি পড়েছি সূরা ইউসুফের। ম্যাক্সিমাম জায়গায় এই বর্ণনা এসেছে। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর গ্রন্থে এটা এসেছে, ওমা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাম বলেছেন, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমিও তো আল্লাহর বান্দা। প্রত্যেকটা বান্দার মধ্যে কামনা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই শাহওয়াত কে দিয়েছেন? নারীর দিকে চাইতে কি মন চায় না? আস্তে আস্তে কয়, মন চায় না? যার চায় না সে তো পুরুষই না। এখন তো বললেন পুরুষের মতো কথা, মনে হয় ফেরেশতা হয়ে গেছেন একেবারে সব। ঠিক কথা। আমার ভাইয়েরা, কিন্তু চাইলেই কি চাওয়া যাবে নাকি? চাইলে চাওয়া যাবে কেন? কে আছেন? আপনি চাবেন না কোনো, চেয়ে থাকবেন 24 ঘন্টা চেয়ে থাকেন। পরের বউ না নিজের বউ? পরের বউ না নিজের বউ? নিজের বউয়ের দিকে আপনি চেয়ে থাকেন, সব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা বরকতে ধন্য করে দিবেন আপনাকে, আপনার পরিবারকে। কিন্তু আজকে নিজের সাথে নিজের বউয়ের সঙ্গে বেশি প্রেম না পরকিয়াই বেশি? কোনটা বেশি? নিজের কিয়া না পরকিয়া? স্বকীয়তাই নাই, পরকিয়ায়। সমাজ ব্যবস্থা আজকে নষ্ট করে দেওয়ার জন্য ভারত থেকে আমদানি কিছু সিরিয়াল আছে না নাই? সব শেষ করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালামের চোখের সামনে কেউ নাই দুনিয়ার, শুধু তার সামনে একজন সুন্দরী নারী সামনে সাজগোজ করে দাঁড়ায় আছে। জুলাইখা বলতেছে, ইউসুফ, আমি তোমাকে বহুদিন ধরে কামনা নিয়ে আছি, একটাবার আমার দিকে তাকায় দেখো। জুলাইখা ছিল অবিবাহিতা না বিবাহিতা? বিবাহিতা। রাজার তিনি স্ত্রী ছিলেন। ছিলেন শব্দের জন্য বললাম, কারণ তিনি পরবর্তীতে তিনি ইসলাম কবুল করেছিলেন। জুলাইখা এত সুন্দরী, বিবাহিতা থাকার পরেও তিনি কেন তার দিকে ঝুঁকে পড়েছিলেন? তাফসীর এসেছে, তার স্বামী যে মিশরের আজিজ, সে ছিল পুরুষত্বহীন, তার মধ্যে কোনো পুরুষত্ব ছিল না। যার মধ্যে পুরুষত্ব নাই তার বিয়ে করাও জায়েজ? আজ দেখুন, বিয়ে করা জায়েজ নাই। আমার ভাইয়েরা, এরকম সৃষ্টিগত দিক থেকে কিছু থেকে যায়, এরকম ব্যতিক্রম কিছু থেকে যায়। জুলাইখা যখন তার দিকে ঝুঁকলেন, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ও জুলাইখা, আমার দিকে তুমি তাকায়ও না, তুমি গুনাহগার হয়ে যাবে, আমিও তোমার দিকে তাকাবো না। জুলাইখা করলো কি, সঙ্গে সঙ্গে তার মাথার চুলের খোপা ছেড়ে দিল। খোপা কয় নাকি? এলাকায় খোপা বলে। চুলের যে দড়িটা, চুলের যে বাঁধনের দড়িটা ছেড়ে দিল।
ছেড়ে দিয়া চুলটা ছেড়ে দিয়ে তার দিকে ঝুঁকে যাচ্ছে, কাপড়ের পাটটা একটা একটা করে খুলে তার দিকে তার শরীরটা ঝোঁকায় দিচ্ছে। সবচেয়ে সুন্দরী নারী যুবকের সামনে, টকবকে যুবকের সামনে যখন তার যৌবনের পসরা যখন তার সামনে ডিসপ্লে করছে, ইউসুফ আলাইহিস সালাম পিছু হটতে হটতে পিছে যেতে যেতে দেওয়ালে তার পিঠ থেকে গেছে, চক্ষু লাল হয়েছে, চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। উপরের দিকে তাকাচ্ছেন, উপরে ছাদ, কিন্তু ছাদের দিকে বারবার তাকাচ্ছেন। যে বাপকে তিনি দীর্ঘ কয়েক যুগ ধরে তিনি তাকে দেখতে পান না, সেই বাবার হারানো পিতার ছবি আল্লাহ পাক তার সামনে হাজির করে দিয়েছে। বাবার ছবি তিনি দেখতে পেলেন, ফেরেশতা তার সামনে বাবার ছবি হাজির করে দিলেন। চক্ষু তার শীতল হোলাহারে আমার বাপকে দেখতে পেলাম। এই বাপ আমি কতদিন আগে ছেড়েছি, আমার ভাইরা আমাকে ধরে নিয়ে ওই কূপের মধ্যে ফেলে দিয়েছিল। সেই বাপকে দেখলেন, আগের স্মৃতিচারণ হয়ে গেল। চক্ষুটা বন্ধ করে এখন ভাবলেন, আমার তো চেষ্টার শেষ, আর আমি কি চেষ্টা করবো এই চিন্তা মাথায় নিয়ে তিনি সর্বশেষ একটা চেষ্টা করলেন। ওই তালাবদ্ধ দরজার দিকে একটা দৌড় মারলেন। এই দৌড় মারাটা তার জন্য নাজাতের কারণ হয়ে গেল। আল্লাহ তাআলা সরাসরি 12টা দরজার সমস্ত তালা একটা একটা করে খুলে দিলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসতে চাই আমি তার জন্য একটা দরজা কেন অসংখ্য দরজা তার জন্য খুলে খুলে দেই। আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের সতীত্ব নিয়ে, নিজের চরিত্র নিয়ে, নিজের সৎ সাহস নিয়ে তিনি বাইরে বের হয়ে গেলেন। কিন্তু মহিলা নাসরবান্দি জুলাইখা পিছন দিক থেকে যেতে যেতে কামিসুহু মিন দুবুরিন, তার জুব্বার পিছন সাইডটা বড় বড় নখ, এখনকার রীতি না আগের থেকে আছে। ওই জুলাইখার বড় বড় নখ ছিল, এখনো নখ বড় বড় আছে না নাই? মনে হয় জঙ্গলের কোন পশুর নখ আছে না নাই? মনে খাইয়া ফেলাবে, কাটে না। আপনি এত বড় বড় নখ রাখতেছেন, নখের নিচে যেটা থাকবে সেটাই হলো বিভিন্ন জীবাণু বসবাস করবে, আপনি রোগী হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। নখ কাটা সমস্ত নবীদের সুন্নাত, মানুষের জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। বাম হাতে আপনি নখ কাটবেন না, আপনি শৌচ কার্য করবেন কেমনে? নাপাকি আছে না নাই? নাপাকি আছে, হয়তো বলবেন শাওয়ার দিয়ে মারবো। দুষ্টর তো কথার শেষ নাই, বোঝেন না? আপনি গা চুলকাবেন, ঘামের ভিতরে জীবাণু আছে না নাই? সেই জীবাণুর অংশগুলো ঢুকে যাবে। আমার নবীজি প্রত্যেক সপ্তাহে তিনি নখ কাটতেন, মোচটা ছোট করে ফেলতেন, দাড়ি ছেড়ে দিতেন, চুল মাথার গুলো আশ্রাতেন, এবং আমার নবীজি নখ কাটতেন কেমনে সেই বিধানও হাদিসে আছে না নাই বলেন? আছে। কোন দিক থেকে নখ কাটতে হয় তা যে ইসলামে আছে, সেই ইসলামে মনে হয় রাষ্ট্রের কথা নাই, রাষ্ট্রের কথাও আছে। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় তাকে কিসের মধ্যে ফেলে দিল? কিসের মধ্যে ফেলে দিয়েছে? এক দিক দিয়ে কূপের মধ্যে ঢুকে গেলেন, আরেক দিক দিয়ে রাষ্ট্রপতি হয়ে গেলেন। আল্লাহু আকবার। আপনি হিংসা করবেন, হিংসা করে লাভ নাই। যার প্রতি আপনি হিংসা করবেন, আল্লাহ তাকে যদি বড় করেন, কেউ তাকে হারাতে পারে না। তার বড় প্রমাণ হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম। সব ভাইয়েরা, 11 ভাই সব মিলে নিয়ে যে তাকে কূপের মধ্যে ফেলে দিচ্ছে। আল্লাহ কই, কূপের মধ্যে ফেললি থাম, তোর এই ভাইটারই তোর দেশের রাজা বানায় দেবো, যা। জোরে বলে সুবহানাল্লাহ। বানান নাই? বানায় দিচ্ছেন। কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন সাইডটা বড় বড় নখ দিয়ে টান মেরেছে, এক টানে জুব্বা ছিঁড়ে গেছে। জুলাইখার স্বামী আজিজে মিশর তার সামনে হাজির, দেখে বলতেছে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক। দুইজন কি বলে ফেলছে? একজন না দুজনকে? দুজনকেই বলে ফেলছে ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক। মামলা দেব, মামলা হয়ে গেল, তদন্ত কমিটি হলো। সেই তদন্ত কমিটি রিপোর্টে আসলো, যেহেতু জুব্বার পিছন দিকে ছেড়েছে, সামনের দিকে ছিঁড়ে নাই। পিছন দিকে ছিঁড়ার বড় প্রমাণ হচ্ছে এটাই, ইউসুফ দৌড় মারতে নিয়েছে, জুলাইখা পিছন থেকে টান মেরে ধরেছে। আর যদি জুব্বার সামনের দিকে ছিঁড়তো তাহলে বোঝা যেত জুলাইখা দৌড়াতে চেয়েছে, কিন্তু ইউসুফ তাকে জোরপূর্বক ধরতে চেয়েছে। এই ছিঁড়ে যাওয়ার সিমটম দেখে তদন্ত রিপোর্টে আসলো সম্পূর্ণ নির্দোষ। কে কে কে? তদন্ত রিপোর্টে নির্দোষ, খালাস, কোনো দোষ নাই। কিন্তু
মিশরের বাদশা মনে মনে চিন্তা করলো, আমার রানী যদি অপরাধী হয়, সে অপরাধ তো আমার দিকেও আসে, মামলাটা একটু উল্টায় দিল। এরকম উল্টান তো এখন নাই, ও এখন আছে তাহলে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ সাক্ষী লাগে না তো এখন, অটোমেটিক সব, ঠিক কিনা? সব কিছু অটো হয়ে যায়। আমার দিকে তাকান, আমি কি শেষ করে দেব? এত বেজে গেছে, খেয়ালই করি নাই। 11:15 খুব ভালো। বলি আলহামদুলিল্লাহ, একটা লোকের কোনো ওঠা নাই, উঠতে দেব না আজকে। আমি আসছি এশার নামাজের আগে, আমি চাইছিলাম আগে উঠতে, আপনারা উঠতে দেন নাই, দেরিতে উঠাইছেন, দেরিতে যাবেন, কোনো কথা নাই। রাজি আছেন তো? আমার আগামীকালকে মাহফিল দিনের বেলা বাদ জোহর, বেশি দূরে না, বেনাপোলে, যশোর। ওই পাড়া না, ওই পাড়া, ওই পাড়া। জি, তাহলে চিন্তা করেন, আমাদের সময় মেনটেন করার দরকার আছে না? আচ্ছা, সব দিকে খেয়াল করতে হয়। তাহলে নফস কয় প্রকার মনে আছে আপনাদের? ওইদিকে থাকুক, মামলা এই পর্যন্ত থাকুক, মামলার রায়টা উল্টে গেছে, এখন তাকে কোথায় যেতে হবে? কোথায় যেতে হবে? তো জেলখানে ঢোকার সময় মানুষ হাসে না কান্দে? বলেন, ম্যাক্সিমাম হাসে না কান্দে? ইউসুফ কি করেছেন? হেসেছেন। এখনো হাসার বান্দা আছে, কিন্তু আছে না নাই? আমার দিকে তাকান তো, হেসে হেসে যাচ্ছেন, তো ওনাকে বলা হলো, আপনি হাসতেছেন কেন ইউসুফ? আহাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানাই প্রিয়। কেন? জুলাইখার ডিস্টার্ব নাই। জোরে খান সুবহানাল্লাহ। তাহলে তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো তার সুন্দর চেহারা। বুঝতে পারছেন তো? সুন্দর চেহারা হলে কি হয়? জি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার চেহারাই সুন্দর করে দিয়েছেন, কারো চেহারাও সুন্দর না। আমরা মন দিয়ে দেখি যদি, সব চেহারাই সুন্দর। আমার এক বন্ধু, ওর বাড়ি উল্লাপাড়া, আমরা একসঙ্গে কামিল করেছি। ওর বড় ভাই সচিব ছিলেন, উল্লাপাড়া বাড়ি। তো আমরা একসঙ্গে কামিল করেছি ঢাকালিয়া থেকে। তো বন্ধু আমার খুবই সুন্দর, মানে এরকম লাল টকটকে চেহারা, খুবই সুন্দর। বউটা কালো, বিয়ে করছে, বউটা কালো। তো বললাম, দোস্ত তুমি এত সুন্দর মানুষ, বউটা এরকম কালো, তো বন্ধু তোমার চোখে যদি আমার চোখ দেওয়া হয়, বুঝবা যে এটা কত সুন্দর আমার কাছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে ব্যালেন্স কে করে দেন? কে করে দেন? আল্লাহ করে দেন। যার চরিত্র খারাপ, হাজার সুন্দর হলেও চরিত্র ঠিক হয় না, আছে না নাই? বিয়ে করছে, বউটা কালো, 3 দিন পর খালি কান্দে। কান্দিস কেন? খাইরে আমার বউটা কালো রে। শফিকের বউ দেখতে কত সুন্দর, দেখ, নজর গেছে শফিকের বউর দিকে। এরকম পরের বউর দিকে নজরওয়ালা কিছু চেহারা আছে না নাই? এগুলো করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, চরিত্রকে আমরা সুন্দর করব, এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউসুফ দিয়েছেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। নফস হলো 3 প্রকার। এক নফসের মোটামুটি পরিচয় আমরা পেয়ে গেলাম। নফসে মুতমাইন্না হলো আম্বিয়া কেরামদের নফস, নফসে আম্মারা হলো ফেরাউন নমরুদ হামানদের নফস। মাঝে মাঝে একটা নফস আছে, মাঝে মাঝে ভালো কাজও করে, মাঝে মাঝে খারাপ কাজও করে, আছে না? যেমন আমরা করি, আস্তে কয় করি না? হঠাৎ করে ভুল হয়ে যায়, ভুল হয়ে যাওয়ার পরে আবার কান্দি। নামাজের সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলি, আল্লাহ এত বড় ভুল করছে, আমারে মাফ করে দাও, ভুল হয়ে গেছে, পাপ হয়ে গেছে। আল্লাহ সেই সময় বলেন, বান্দারে আমার কাছে সে যখন সারেন্ডার হলে, তওবা করলে, যা তুই যদি সিদ্ধান্ত নিয়ে নেস এই পাপ আর জীবনে করবি না, আমি তোরে মাফ করে দিলাম। বান্দার বাঁচার উপায় আছে না নাই? তওবা আছে না নাই? তওবাও আছে। আমার ভাইয়েরা, নফস আম্মারা, নফসাতুল লাওয়ামা, নফসে মুতমাইন্না, আমার বন্ধুগণ, আমরা পাপী, কিন্তু পাপ করেছি, পাপ করার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব আল্লাহর কাছে। তবে পরিকল্পিত ইচ্ছা করে কোনো গুনাহ করা যাবে না। লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাকে আমি বের করে দেব।
এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তাকে মাফ করে দেব। কার কথা? আজকে থেকে গুনাহ শুরু। এর মানে কি তাই? এটা হচ্ছে আমাদের আশার দিক। এই আশা দিয়েছেন কে? আসতে বলবেন না কে? কিন্তু ইমানদার কখনো ইচ্ছা করে কোনো গুনাহ করবে না, ইমানদার কখনো ইচ্ছা করে কোনো পাপের কাজে যাবে না, ইচ্ছা করে মদের বোতল হাতে নেবে না, ইচ্ছা করে জেনার কাজে যাবে না। সেই সময় বান্দার চেষ্টা করতে হবে, নফসের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য চেষ্টা চালাতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে জজ হয়েছ, ব্যারিস্টার হয়েছ, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তো কি হয়েছে? তুমি সফল হতে পারোনি। সফলতা হলো 3টা কাজে। قد أفلح من تزكى সূরাতুল আলা, সূরাতুল আলা না, আলা মানে শুধু উপর, আলা মানে সবচেয়ে উপর। সবচেয়ে উপরে তিনি কে? আল্লাহ। এই বছরের নতুন আলোচনা আমি আজকে আপনাদেরকে উপহার দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। ভাঙ্গাচুরা কথা, এলেম কালাম না, আমি আমার আলোচনা না, আলোচনা কার? আল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবচেয়ে উপরে কে? কোন উপরে আছে? কোন? কোথায় আছে? কত উপরে আছে? একটু তথ্য শোনাই। কত উপরে আছে একটু তথ্য শুনবেন আপনারা? শুনতে রাজি আছেন তো? কিন্তু এত রাতে কিন্তু এগুলো বোঝা কঠিন। এটা মাথা ঠিক আছে তো সবার? ঘুম নাই তো? আচ্ছা শোনেন। আচ্ছা, গোটা পৃথিবীতে কয়টা দেশ? 200-র বেশি। হ্যাঁ, 228টা। কি সুন্দর করে উত্তর দিয়েছেন। যদিও জাতিসংঘ সবগুলোকে অ্যালাউ করেনি, কিন্তু 228টি দেশ নিয়ে এই পৃথিবী। এখানে অনেক সচেতন লোক আছে, আলহামদুলিল্লাহ। এখানে মেধাবী আছে। সিরাজগঞ্জ কিন্তু শিক্ষিত জেলার দেশ, শিক্ষিত জেলা এটা, আলহামদুলিল্লাহ। অনেক শিক্ষিত আছে এখানে, আলেম ওলামাও আছে। এবং গত পরশুদিন শাহজাদপুরের একটা ছেলে গোটা ওয়ার্ল্ডে কোরআন হিফজ কম্পিটিশনে পুরস্কার নিয়ে আসছে। এবং এর আগে যে তাকরিম, ওর জন্ম সিরাজগঞ্জ। আলহামদুলিল্লাহ কবেন না? আমার বাড়ি সিরাজগঞ্জ না হোক, কিন্তু সিরাজগঞ্জের খবর রাখি। 2-1টা আবু জাহেলও আছে। আচ্ছা, আমার দিকে তাকান। তাহলে 228টি দেশ নিয়ে এই পৃথিবী। এই পৃথিবীটা আলোকিত করে কয়টা সূর্য? কি বাংলাদেশের সূর্য আলাদা মনে হয় নাকি? আমেরিকার সূর্য আলাদা। সূর্য কয়টা? সূর্য কি আসলে ডোবে না? সূর্য কি ডোবে কখনো? এখন কোথাও আছে না নাই? আছে। আবার কালকে আসবে কিনা? আসবে। এটা কে চালায়? আল্লাহ। হরতাল হয়েছে কোনোদিন? অবরোধ? থেমে যাওয়া? হ্যাঁ, তেল নাই, এরকম হয়েছে কখনো? আমার দেশে তেল থাকে? থাকে তেল, বিদ্যুৎ থাকে মাঝে মাঝে। আল্লাহ তাআলা ওই যে সূর্য দিয়েছেন, এই যে হাজার হাজার কোটি বছর, শত কোটি বছর এই পৃথিবীর বয়স, সূর্যের আলো কি মাঝে মাঝে ভিজা ভিজা মনে হয়? আজকে সূর্য দেখছেন না, কিরকম লাগছে? মনে হচ্ছে কালকে আল্লাহ বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ, যেন কালকে যেন আল্লাহ বানালো সূর্য। তাপ কি তার! আর আমরা একটা লাইট কিনলে পরে সেই লাইট 6 মাস পরে ওর তেজ নাই, নতুনের মতো আর দেখা যায় না। আর আল্লাহ যেটা বানায় দিয়েছেন শুধু নতুনই মনে হয়, যেন কালকে বানায় দিছে আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। এই সূর্য কয়টা? একটা। তাহলে 228টি দেশের জন্য, এই পৃথিবীর জন্য সূর্য একটা বরাদ্দ কে করেছেন? সূর্য তো আমাদের কাছে খুব ছোট মনে হয় নাকি? মনে হয় না? ছোট ছোট মনে হয়, প্লেটের মতো মনে হয়। সূর্য কি আদৌ ছোট? 13 লক্ষ গুণ পৃথিবীর চেয়ে। কত লক্ষ গুণ বলেন? 13 লক্ষ গুণ। আচ্ছা, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মনে হয় খুব একটা বড় হয়নি। যেরকম সুবহানাল্লাহ। কত গুণ? 33 কোটি গুণ। আচ্ছা, এরকম কিছু আরো তারকা আছে, প্রক্সিমা সেন্টারাই আছে না, যারা ভূগোল মহাকাশ এগুলো নিয়ে চিন্তা করেন। আচ্ছা, প্রক্সিমা সেন্টারাই, আলফা সেন্টারাই, বেটেল জুইস, এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে গঠিত এক একটা গ্যালাক্সি। এরকম গ্যালাক্সি, একটা কোটি কোটি গ্যালাক্সি আল্লাহ তাআলা মহাশূন্যে ঝুলায় রাখছেন। মহাশূন্যে কি ঝুলায় রেখেছেন। আচ্ছা, এখন আমি কি এটা আকাশের কথা বললাম না মহাশূন্যের কথা বললাম? আকাশ কি
পাইছি? আকাশ পাওয়া গেছে না, মহাশূন্যের কথা বলতেছি কিন্তু। আচ্ছা, পৃথিবীতে একটা দ্রুতগামী যানবাহন আবিষ্কার হয়েছে, বানানো হয়েছে, অ্যাপোলো 11, যার গতি হলো প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার। কত কিলোমিটার? 11। এবং মিনিটে চলে হলো 660 কিলোমিটার, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। আচ্ছা, যদি কেউ এই অ্যাপোলো 11 চড়ে এই নিকটতম তারকা প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, তার সময় লেগে যাবে হলো 1,15,000 বছর। যাবেন কে কে কম? যাওয়ার কি উপায় আছে? আচ্ছা, গেল। তাহলে এই গ্যালাক্সি, সুপারনোভা, ব্ল্যাক হোল, তারপরে এই যে সবগুলো, এগুলো সব কি আকাশে না মহাশূন্যে? এরপর আছে আকাশ। কি কয় নাম্বার আকাশ? বলেন কয় নাম্বার আকাশ? প্রথম আসমান। প্রথম আসমানের পর আবার মহাশূন্য, এরপর আবার দ্বিতীয় আসমান, এরপর আবার মহাশূন্য, এরপর আবার তৃতীয় আসমান, এরকম করে ষষ্ঠ আসমান। এরপরে আছে হলো সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনে এই সিদরাতুল মুনতাহার এই গাছের কথা আছে না নাই? রাসূল যে গেছেন ইনদা সিদরাতুল মুনতাহা, সেই জায়গায় গিয়ে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এরিয়া শেষ, আমি আর পারবো না, আমি গেলেই জ্বলে পুরো সারখার হয়ে যাব, আপনার জন্য আরেকটা স্পেশাল ফ্লাইট আসতেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। এরকম ফ্লাইট তো এখন সরে সবাই অহরহ নাকি? রাসূল যা দিয়ে গেছেন, রাসূল যা করে গেছেন, পৃথিবীর কোনো মানুষ আর কখনো করতে পারবে না। জোরে কারণ সুবহানাল্লাহ। রাসূল যা দেখেছেন, পৃথিবীর কেউ তা দেখতে পাবে না। মার্কনি, ফেরাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, কত বড় বড় বিজ্ঞানী আছে না? এরা দুই একটা তথ্য দিয়া মহাবিজ্ঞানী হয়ে গেছে। রাসূল গেলেন কোথায়? আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা চলে গেছে। জিবরাইল বিদায়, রাসূল একা চলে গেছেন, আরশ আজিমে চলে গেছেন। আরশ আজিম কোথায়? 7 আসমানের উপরে আরশ আজিমে সিংহাসনে আর রহমানু আলা আরশি ইস্তাওয়া, তিনি সমাসীন আছেন। জয় করুন সুবহানাল্লাহ। এখন প্রথম আসমানের চাইতে দ্বিতীয় আসমান কত বড়? রাসূল বলেছেন, মরু সাহারার ভিতরে যদি কেউ একটা আংটি ফেলে দেয়, সাহারার তুলনায় আংটি যত ছোট, প্রথম আসমানের দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান তেমনই ছোট। জোরে করুন আল্লাহু আকবার। মাথায় খেলে আর মাথা কি আর খেলে? মাথা শেষ। তাহলে আল্লাহ কোথায় আছেন কোন? আল্লাহ বলছেন, বান্দা, আমি যেখানে আছি, আমার আরশ আজিম যেখানে, তার পাশেই তোমাকে ঘর বানায় দেব। তাহলে সেই ঘর নিতে হলে এই ঠাকঠুক মেরে দুই একটা সেজদা মারলে কি পাওয়া যাবে? তাহলে দেখেন পজিশন প্লটটা কোথায়। আমেরিকার একটা প্লট নেওয়ার জন্য, লন্ডনে একটা বাড়ি কেনার জন্য, ইতালিতে একটা বাড়ি করার জন্য কত চিন্তা করি আমরা, কত স্বপ্নের দেশ আমেরিকা, কত কি চিন্তা। আর আল্লাহ বলছেন, বান্দা, এমন কিছু কাজ আছে যে কাজ করলে পরে আমার ঘরের সাথে তোকে ঘর বানায় দেবো। যা, সবাইকে নিতে রাজি আছেন? কয় নাম্বার জান্নাত নিবেন? বলেন কয় নাম্বার? বলেন কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এই আজকে সূরার নাম কি বলেন? সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা। তাহলে আল্লাহ কি উপরে না সবচেয়ে উপরে? তাহলে সবচেয়ে উপরে যা আছেন, বোঝা গেল তার উপরে আর কেউ নাই। আমার দিকে তাকান, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, কার জিকির করো তুমি, কার তাসবিহ পড়ো তুমি, কার নামটা নাও। দেখবেন কিছু পোড়া কপাল আছে, সারাদিন নেতার নাম নাই, আল্লাহর নাম নেওয়ার সময় নাই। মরে গেলে আজকে তুমি শেষ হয়ে যাবি। আল্লাহ তাআলা বলছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা والذي أخرج المرعى فجعله غثاء أحوى। জোরে বলুন আল্লাহু আকবার। সবচেয়ে বড় যিনি, তার আপনি তাসবিহ জপেন, যিনি সৃষ্টি করেছেন, সমতা রক্ষা করেছেন, যিনি তৃণ জন্মান আবার এটাকে খড়কুটা করে ফেলেন, তিনি কে?
জমিতে আমরা ধান লাগাই আসি, বীজ লাগাই আসি, এটাকে আবার শুকনা করে ধান বানায় দেন কে? ওঠে কারা? ও ভাই, ভাই গো বসেন, একটু বসেন না, আমি কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদের, কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের, একটু বসেন না আমার ভাইয়েরা। আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি তো সেই মহান রব যে রব আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি, আবার এটাকে সমতা রক্ষা করেছি। দুটো চোখ দিয়েছেন কম বেশি না লেবেল করে, দুটো ভ্রু দিয়েছেন কম বেশি না লেবেল করে, দুটো হাত দিয়েছেন কম বেশি না লেবেল করে, সব কিছুকে লেবেল করে আমি তোমাকে বানিয়ে দিলাম, শুকনো করে দিলাম, কাঁচা তৃণকে আমি শুকনো করে দিলাম, ধান লাগাও, আবার এটাকে শুকনা করে তোমার বাড়িতে একদম শুকনা করে পাঠায় দিলাম। এই ক্ষমতা কার? আল্লাহ তাআলার। সে আল্লাহ তাআলা বলছেন বান্দারে আমার তুমি জিকির করো, আমার তুমি তাসবিহ জপো। এর মাঝখানে একটা আয়াত ঢুকে পড়ছে, সেটা হলো আমার নবীজি একদিন নামাজ পড়তে নিয়ে একটা সূরার আয়াত কিছু বাদ দিয়ে ফেললেন। কে বাদ দিয়েছেন? কে বাদ দিয়েছেন বলেন? রাসূল রাসূল রাসূল। নামাজ পড়তে নিয়ে কয়েকটা আয়াত বাদ পড়ে গেছে। তার সাহাবী একজন, নবীর পিছনে লোকমা দেওয়ার সংস্কারও আছে? আছে বলেন? নাই তো। যদিও বাদ পড়ে গেছে কিন্তু লোকমা কেউ দিলেন না। নামাজ যখন শেষ হয়ে গেছে, একজন সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ কয়েকটা আয়াত বাদ গেল, আপনার এগুলো আয়াত কি মানসুখ হয়ে গেছে নাকি রহিত হয়ে গেছে নাকি? আমার রাসূল বলছেন, সাহাবী রে তুমি আমাকে যে কথা বলছো আমি বাদ দেই নাই, কিন্তু বাদ তোমার পড়ে গেছে, ভুল হয়ে গেছে, আমার বাদ পড়ে গেছে, এগুলো তো রহিত হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি চিন্তা করবেন না, এখন থেকে সানুকারিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ, আমি আপনাকে পড়িয়ে দেব আর ভুলবেন না যদি কে চান। যদি কে চান বলেন ইল্লা মাশাআল্লাহ, মাশাআল্লাহ আপনি কখনো ভুলবেন না, আপনাকে আমি পড়িয়ে দেব। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, আজকে যে 6 জন হাফেজকে আজকে আমরা দাস্তার বন্দি দিলাম, তারা কি মুখস্থ করেন? আল্লাহ মুখস্থ করায়া দেয়, আল্লাহ মুখস্থ করায়া দেয়। আমার নবীজি একবার বারবার অস্থির হয়ে যাচ্ছেন কোরআনটাকে মুখস্থ করার জন্য, বারবার জিহ্বায় তিনি আওড়াচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি, হে রাসূল আপনার জিহ্বা আপনি বারবার নড়াবেন না, আপনি চিন্তা করবেন না, অস্থির হবেন না, আমি আপনার সিনার মধ্যে গোটা কোরআন ঢুকাইয়া দেব, জমা করে দেব। অতএব হাফেজদেরকে ছোট চোখে দেখার কোনো সুযোগ যে হাফেজদেরকে এনকার করে এ বেয়াদব। হাফেজদের সম্মান আমি মনে করি পৃথিবীতে 1 নম্বর সম্মান হচ্ছে হাফেজদের। হাফেজ তো হাফেজ, আল্লাহ সবাইকেই তকদির জুটায় দেয় না। হাফেজরা কই? হাফেজরা কই? হাফেজরা কই? কই গেছে? ওই দিক চলে গেছে। আচ্ছা, হয়তো ব্যস্ত আছে। আল্লাহ তুমি 7 হাফেজের সিনায় 30 পারা কোরআন আজীবন আমৃত্যু সিনায় রাখার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, সূরা আলা যখন ধরেছি, আয়াত সূরাতে একটা হক আছে, হকটা শেষ করা দরকার না? আচ্ছা বসেন সবাই, আমাকে সহযোগিতা করেন, আপনি গেলে তো আমার সহযোগিতা হবে না, এটা বিরোধিতা হয়ে যাবে, আবার রাগ করেন না, আবার একটু শক্ত করে বললাম। তাহলে সফল হতে হলে 1 নাম্বার কাজ হলো মান তাযাক্কা, যে ব্যক্তি নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের রোগ আছে না নাই? নফসের রোগ হলো হিংসা, নফসের রোগ হলো গীবত, নফসের রোগ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, নফসের রোগ হলো পরশ্রীকাতরতা করা, নফসের রোগ এরকম বহু আছে না নাই বলেন? আচ্ছা, নফসকে পরিশুদ্ধ করতে হবে। একই কথার এক জায়গায় বলেছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। নফসকে আমরা শুদ্ধ করব, আমরা সফল হয়ে যাব। নাম্বার 2 হলো যাকার আসমা রাব্বিহি, জিকির করব কার নামের? আল্লাহর নাম আরো আছে না নাই? রহমান কার নাম, রহিম কার নাম, গফফার কার নাম, গফুর কার নাম, সব কার নাম? আল্লাহর নাম। সে আল্লাহর নাম ধরে ডাকবো। কিন্তু আজকে ঢাকা থেকে আসতে নিয়ে একটা বাসের সামনে এলাকা দেখলাম ইয়া খাজা বাবা, আছে না নাই? তাহলে এটিকে আল্লাহর নাম হলো নাকি? আল্লাহ বলছেন সফল যদি হতে চাও, কোনো বাবার নাম নিবা না, কোনো দরবারের নাম নিবা না, কোনো ব্যক্তির নাম নিবা না, তুমি নিবা ওয়াযাকার আসমা রাব্বিহি, তুমি তোমার রবের নাম নিবা, আল্লাহর নাম নিবা, বিসমিল্লাহ বলবি।
বিসমি একমাত্র আল্লাহর জন্য হবে, আল্লাহর জন্য, আল্লাহর নামই হতে হবে। আমরা যদি গরু কুরবানির সময় যদি বলি বাবার নামে দিলাম, ওই পশু খাওয়া হালাল না হারাম হবে? আজ থেকে হালাল না হারাম হবে? হারাম হয়ে যাবে। পশু কুরবানিতে আল্লাহু আকবার আল্লাহর নাম দিতে হবে, তাহলে হালাল হয়ে যাবে। সব নামে সব জায়গায় আল্লাহর নামটা দিতে হবে, জিকির করতে হবে। উঁচু উঁচু জায়গায় যখন উঠবো আমরা আল্লাহু আকবার বলবো, নিচের দিকে নামবো সুবহানাল্লাহ বলবো, জমিনে চলতে যাব তখন বলবো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, ঠিক কিনা? তোমার জিকিরে পড়ে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার করার আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এত আস্তে মারহাবা বললেন না ভুলে গেছেন মনে হয়? আচ্ছা, তাহলে তিনটা কাজ আমরা শিখে যাব। কয়টা কাজ বলেন? এক নাম্বার, নফসকে শুদ্ধ করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে গোসল করায় দেব তাকওয়ার পানি দিয়া। কিসের পানি দিয়া? তাকওয়ার পানি দিয়ে নফসকে কি করাবো? গোসল করায় দেব, পরিষ্কার করে ফেলবো। মরিচা ধরে লোহায় কখন বলেন? লোহায় মরিচা কখন ধরে? যখন লোহা কোথায় থাকে? মাটিতে চলে যায়। লোহার মরিচা ধরে যেমন, তেমনি নফসের কিছু মরিচা আছে না নাই? আর সেই মরিচা দূর করার একমাত্র উপায় হলো কার জিকির করা? আসতে বলেন, কার জিকির করা? না বাবার নাম নেওয়া? খাজা বাবা দরবার কোথাও যাওয়া যাবে? যেতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। নাম্বার ৩, আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লা। এরপরে কি? ফাসাল্লা। এরপরে তোমার কাজ হলো নামাজ পড়া। কি পড়া? নামাজ, সালাত আদায় করা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ পড়বেন তো সবাই? বাড়িতে মা বোন আছে তো নাকি? সবার নামাজ পড়ার দরকার আছে না নাই? আচ্ছা, এখন একটা বিষয় একটু বাদ পড়ে গেল, আমার আলোচনার অপূর্ণতা থেকে গেল। সেটা হলো নফস একটা বিষয়, রূহ আছে না? রূহ। আচ্ছা, আবার কলব আছে না? কলব। এই তিনটা কি বলেন? আমরা কিন্তু এটা কিন্তু কাছাকাছি মনে হয়, কাছাকাছি মনে হয় না? নফস, রূহ, আর এটা কি? কলব। তিনটেই কাছাকাছি মনে হয়, কিন্তু কাছাকাছি না, একটু ডিফারেন্স আছে। কিন্তু এই আলোচনাগুলো একটু কঠিন, তো রাত হয়েছে, মানুষ কষ্ট পাচ্ছে মনে হয় নাকি? আপত্তি নাই তো? বলি আলহামদুলিল্লাহ। নফস হচ্ছে ইহকালীন চেতনা। নফস কি? ইহকালীন চেতনা। আর রূহটা হলো পরকালীন চেতনা, পরকালমুখী। নফস করতে চায়, রূহ এসে বাধা দেয়। আর কলব হচ্ছে পরিবর্তনশীল। একটা হচ্ছে লেজিসলেটিভ,
আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, আরেকটা হচ্ছে ফেডারেটিভ। একটা হচ্ছে আইন প্রণয়ন বিভাগ, আরেকটা হচ্ছে প্রশাসনিক বিভাগ, আরেকটা হচ্ছে বাস্তবায়ন বিভাগ। মানে নফস আগে কি করে? প্ল্যান করে, রূহ বাধা দেয় প্রশাসনিক, আর কলবটা হলো বাস্তবায়ন করে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবো আমরা, ইয়া বলেন সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব, বলেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এর অর্থ হচ্ছে, হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে পরিবর্তন না করে দ্বীনের উপরে সাবিত রাখো, স্থায়ী রাখো। জোরে বলি আমিন। এই দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই অন্তরকে ঠিক রাখার জন্য সবচেয়ে বড় কাজ হলো, আজান শুনলেই সবার আগে ফার্স্ট ঘুম থেকে উঠি কোন নামাজ? বলেন কোন নামাজ? কাজা হবে কারো? কাজা করা যাবে না, বাদ দেওয়া যাবে না। মা, আপনার দিনটা যদি সেজদা দিয়ে শুরু হয়ে যায়, আপনি আল্লাহর রহমত প্রাপ্ত বান্দার শামিল হয়ে যাবেন। নামাজকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। দিনকে কখনো যদি আপনি ধ্বংস করতে চান, নামাজ ছেড়ে দেওয়াটাই যথেষ্ট হয়ে যাবে। ওমান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে দিনকে নিজের হাতে ভেঙে চুরমার করে দিল। নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। সন্তান স্কুলে গেল না, স্কুলে গেল, তার জন্য আপনি খোঁজ খবর রাখলেন, আপনি পিতা। সন্তান নামাজ পড়লো না, ছাড়লো, তার জবাব দেবার জন্য বাপ মাকেও সতর্ক থাকার দরকার আছে না নাই? আছে। এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলছেন সফলতা আমি তার হাতে দিয়ে দেব, আমি তাকে পুরস্কার দিয়ে দেব। আল্লাহ এরপরে বলছেন, কিন্তু তোমরা কি করো? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়ে যাও, দুনিয়ামুখী বেশি হয়ে যাও। বিক্রি করতেছো মালামাল, বিক্রি করতে করতে আজান হয়ে গেছে, কাস্টমার বেশি চলে আসছে, বিক্রি করতে করতে আজান শেষ, নামাজও শেষ, কাস্টমার তো ফরে না, নামাজও গেল, ব্যবসার মধ্যে সময় চলে গেল। আল্লাহ বলছেন, না রে না, ও বান্দা তুমি এমনটা করতে যেও না, দুনিয়াকে বেশি প্রাধান্য দিতে যেও না, কারণ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আল্লাহ বলছেন আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং আখিরাতটাই হলো অবশিষ্ট, এটাই থেকে যাবে। এই জন্য আখিরাতের চিন্তা মাথায় নিয়ে সবার আগে আমরা কাজ করব দুনিয়ার কাজ না আখিরাতের কাজ, দুনিয়ার কাজ না আখিরাতের কাজ। হয়তো বলবেন দুনিয়ার কাজ কি? দুনিয়ার কাজের মধ্যে আখিরাত আছে না নাই? বলেন আছে। বউয়ের সঙ্গে আপনি থাকবেন, এটা আখিরাতের কাজ। ব্যবসা করবেন, এটা আখিরাতের কাজ। কিন্তু কার আইনে? আসতে বলবেন না, কার আইনে? আল্লাহর আইনে। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, মোটামুটি আমি সূরা আলাটা একটু পড়ার, একটু আলোচনা করার চেষ্টা করেছি। কেউ যাবেন না। মাহফিল একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, না একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, হিফজখানা, হিফজ মাদ্রাসাকে কেন্দ্র করে আমরা মাদ্রাসার জন্য তিনটা কাজ করব। এক নম্বর হলো আমরা দোয়া করব। দোয়া করবেন না সবাই? কেউ যাবেন না, আমাকে নিয়ে একটু দোয়ায় শামিল হবেন। আমি দোয়া চাই সবার কাছে। আমি দোয়ার কাঙ্গাল, আমার দোয়া দরকার। আপনার যদি দোয়া না দরকার হয় আপনি জানেন, কিন্তু আমার দোয়া দরকার আছে। আমার জন্য দোয়া করবেন না আপনারা? তাহলে থাকেন, আমিও দোয়া করব সবার জন্য। সবাই বসেন, আমরা একসঙ্গে দোয়া করে যাব। তো মাহফিল কমিটি আমাকে একটু ইঙ্গিত দিয়েছেন, আমি তো বুঝি কিছু, আমাকে ইঙ্গিত দিয়েছেন। তারা বলতে অতটুকু সাহস না পেলেও আমি তো বুঝি, একটু তারা চাচ্ছেন আমার মুখ থেকে কিছু কথা বলার জন্য। তো এক নম্বর হলো মাদ্রাসার জন্য কি করবেন আপনারা? দোয়া। নাম্বার 2 হলো নিজের সন্তানকে মাদ্রাসায় দিবেন। জোরে বলি ইনশাআল্লাহ। নিজের সন্তানকে কোথায় দিবেন বলেন? আরো জোরে। হাফেজ বানাবেন। আপনার সন্তান যদি হাফেজ হতে পারে, আপনার সন্তানকে গাইড কোরআন দেবে, কোরআন আপনার সন্তানকে গাইড দেবে। আলহামদুলিল্লাহ বলেন, এটা খেয়াল রাখবেন। নাম্বার 3 হলো এই যে মাদ্রাসা আছে, এইদিকে এই মাদ্রাসার দিকে একটু নজর সবার দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, একটু খেয়াল রাখবেন। অর্থনৈতিকভাবে, তারপরে মানসিকভাবে, শ্রম দিয়ে হলেও আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। চাদর কি গেছিল? ব্যাগটা গেছিল ভিতরে? না, ভিতরে যাবে এখন। হ্যাঁ, ভিতরে গেছে। জাহিদ ভাই দিবেন? আবার দিয়ে দেন, একটু দিয়ে দেন। আমি যদি আবার একটু, এখন 12টা পার হয়ে গেছে, তো দান করছেন 12টার আগে, তখন সিঙ্গেল সোয়াব, আর এখন দিবেন ডাবল সোয়াব। একটু চাদর যাক না, একটু ব্যাগটা দিয়ে দিই। যে যা পারি আমরা সবাই কম বেশি আমরা দেওয়ার চেষ্টা করব। সবাই বসেন,
2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। সবাই বসেন, আমরা চাইবো আল্লাহর কাছে, অনেক মা বোন আসছেন, তাদের জন্য আমরা দোয়া করব, সবার জন্য দোয়া হবে। এই ক্যামেরা খুলবেন না, আপনারা খুললে সবাই দৌড় মারে, শুধু অফ করে রাখেন। নড়াচড়া করলে একজনের নড়াচড়া দেখলে আরেকজন নড়াচড়া করে। বসেন সবাই, জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আচ্ছা, আমার আজকে মাহফিলের প্রধান অতিথি মহোদয় কত আছে এখানে?